গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ মামলা হাতে নিলেও এখনও অধরা স্বামীসহ দুজন অভিযুক্ত। জানা গেছে 2017 সালের ডিসেম্বর মাসে বক্সনগর পুটিয়া এলাকার মফিজ মিয়ার মেয়ে শিল্পী আক্তারের বিশালগড় নদীলাক এলাকার আব্দুল বারাকের ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তান হয়। সন্তান জন্মাবার পর থেকেই গৃহবধূ শিল্পী আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী আবুল কালাম। এরই মধ্যে গত 1 মার্চ শিল্পী আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঘটনার দিন শিল্পী আক্তারের বাবার বাড়ির লোকজন বিশালগড় মহিলা থানায় আবুল কালাম সহ তার বৌদি সহিনা আক্তারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেন। বিশালগড় মহিলা থানার পুলিশ যথারীতি 498A এবং 304B আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে, কিন্তু আজ এতদিন হয়ে গেলেও অভিযুক্তদের জালে তুলতে পারেনি বিশালগড় মহিলা থানার পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার শিল্পী আক্তারের বাবার বাড়ির লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন, গৃহবধূর স্বামী আবুল কালাম তার বৌদি সোহানা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। শিল্পী আক্তার তার প্রতিবাদ করলেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী আবুল কালাম। তার আরও অভিযোগ করেন, গত 1 মার্চ স্বামী আবুল কালাম এবং তার বৌদি সোহানা আক্তার শিল্পী আক্তারকে খুন করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এদিকে শিল্পী আক্তারের মৃত্যুতে তার অসুস্থ বৃদ্ধা মা দিনরাত চোখের জলে বুক ভাসিয়ে যাচ্ছেন। এদিন তারা অভিযুক্ত আবুল কালাম সহ সোহিনা আক্তারকে গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবি জানিয়েছে আইনের কাছে। পাশাপাশি তারা জানিয়েছেন, অভিযুক্তদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে শিল্পী আক্তারের মতো আর কোনো গৃহবধূর প্রাণ এভাবে অকালে ঝরতে না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।